জিলাপের ব্যাচ মানে কি 18 জুলাই ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ মুক্তি দিয়েছে ওই ফিল্ম কলকাতা ডায়েরিজ, যেটি পায়নি প্রত্যাশিত সাড়া, যার মূল কারণ ইন্টারনেট বন্ধ আর ধীর গতি। আর তার জন্য আমি যদি কোনো প্রবলেমে পড়ি। কলকাতা ডায়েরিজ মুক্তির কিছুদিন আগে একই প্ল্যাটফর্মে আলোর মুখ দেখে শাকিব খানের ছবি, রাজকুমার এবং কাজল আরফিন অমির ওয়েব ফিল্ম ফিমেল 4। গেল এক সপ্তাহ এগুলো পায়নি দর্শক। এটা একটা রিয়েলিটি চেক আমাদের জন্য যে একটা ব্যবসার এক্সিস্টেন্স যখন ইন্টারনেটের উপর ডিপেন্ড করে এবং যে কোনো কারণে ইন্টারনেট যদি আসলে না থাকে তাহলে আমরা মানে প্রচন্ড ক্ষতির মুখে পড়ি আর কি, বা পুরো অপারেশনই বন্ধ হয়ে যায়। ক্ষয়ক্ষতির যদি হিসাব বলতে চাই আর কি, আসলে আমরা সবাই দেখছি, হিসাব করছি। এখনো তো আসলে ওভাবে কংক্রিটলি বলা যাবে না, বাট আমাদের আসলে কোনো লাস্ট 5 দিন বা 6 দিন যখন ইন্টারনেট বন্ধ ছিল কোনো কিছুই আসলে চলেনি আর কি। মানুষজনকে জানানোর জন্য বা প্রমোশন করার জন্য আমার সোশ্যাল মিডিয়া খুব ইম্পর্টেন্ট। যে কন্টেন্টটা আছে পুরোপুরি যদি স্বাভাবিক না হয় আমাদের অপারেশন আসলে ফেরানো খুব টাফ হয়। এদিকে চলতি মাসে যে 10 নাটক ইউটিউবে মুক্তি দিয়েছে অডিও ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান সিএমবি, সেগুলো হয়নি ভিউ। এতে অর্ধ কোটি টাকা ক্ষতির মুখে পড়বে বলে জানিয়েছেন এর কর্ণধার। অনেকগুলো নাটক ছেড়েছি, ধরুন এই নাটকগুলো আস্তে আস্তে করে আমাদের টাকা উঠে আসে, তো ওই নাটক ইনভেস্টমেন্টের অনেক বড় অংশ আমাদের আর কি আটকে গেল। এটা আর আমাদের কিছু নাটক রিলিজ হওয়ার এখনো প্ল্যান ছিল, ওগুলা আর কি করতে পারতেছি না। আর হলো যে সেটা হলো যে আমাদের স্পন্সরদের সাথে কিছু কমিটমেন্ট থাকে, ওগুলা তো আমরা ফেল করলে তাহলে আমরা স্পন্সরশিপের টাকাটাও ঠিক মতো পাবো না। তো এইসব সব মিলে আর কি আমাদের একটা মোটামুটি একটা ভালোই ক্ষতি হয়ে গেল আর কি। এটা আমাদের যে শিডিউল থাকে ওটা ব্যাহত হয়েছে, আমাদের শুটিং হওয়ার কথা ছিল ওটা বন্ধ হয়ে গেছে। তারপরে আমাদের কিছু মানে অলরেডি রিলিজ হবে পাইপলাইনে, আমরা প্রমোশন করে ফেলছি, রিলিজ করতে পারি নাই। আমাদের আবার ডেডলাইন থাকে রিলিজের, স্পন্সরের সাথে ডেডলাইন আমরা মিস করে ফেলছি। এইসব চারো দিক থেকে আর কি সমস্যা বেঁচে পড়ে গেছি আর কি। একই অবস্থা গানচিলেরও। পরিস্থিতি সামাল দিতে রীতিমতো হিমশিম খাচ্ছে প্রতিষ্ঠানটি। গানচিলের মেইন রেভিনিউটা আসে হচ্ছে ফ্রম অনলাইন স্ট্রিমিং এবং ইউটিউব এবং ফেসবুক থেকে। তো ইন্টারনেট না থাকার ফলে রেভিনিউ তো প্রায় 10 to 20% এর মতো চলে আসছে, এবং এরকম যদি পুরো সিচুয়েশনটা চলতে থাকে তাহলে তো মানে ইট উইল বি আ হিউজ চ্যালেঞ্জ ফর আস। বঙ্গ কিংবা সিএমভি অথবা গাংচিলি শুধু নয়, অনলাইন নির্ভর সব প্রতিষ্ঠানই গুনছে লোকসান। আর তাই সবার চাওয়া সমাধান হোক চলমান সংকট। মাজারুল ইসলাম তামিম, চ্যানেল 24, ঢাকা।